وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض যদি খুব মজবুত মুখস্থ না হইতো তাহলে এই সুর দিতে গিয়ে আটকে যাওয়ার খুবই সম্ভাবনা ছিল। আল্লাহ যেন তাকে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। وما في الأرض وكفى بالله وكيلا। শেষ পর্যন্ত যেন এভাবেই পাই প্রতিদিন, এ আশা করি এবং এটাও আশা করি তুমি একদম টপে অবস্থান করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ولن تستطيعوا أن تعدلوا بين النساء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا حسبك صدق الله العظيم সূরাতুল বাকারার কিছু আয়াতের অংশবিশেষের অর্থ আমরা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে। জানাফান, পক্ষপাতিত্ব। হুদুদাল্লাহ, আল্লাহর সীমারেখা সমূহ। মাশাআল্লাহ ভাইয়া মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে নাজির মাহমুদ ভাই। ভালোটা বেশ বেশি করেছে আলহামদুলিল্লাহ। এই ধারাকে অব্যাহত রাখতে হবে, শেষ পর্যন্ত পৌঁছাতে গেলে প্রতিদিন ভালো করতে হবে। এই জন্য সতর্কতার সাথে আগাও এবং আল্লাহর উপর ভরসা রেখে সব কাজ করবে, অবশ্যই আল্লাহ সহজ করে দিবেন। মোহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি, যদি খুব মজবুত মুখস্থ না হইতো তাহলে এই সুর দিতে গিয়ে আটকে যাওয়ার খুবই সম্ভাবনা ছিল। আল্লাহ যেন তাকে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। কারি মোহাম্মদুল্লাহ, শেষ পর্যন্ত যেন এভাবেই পাই প্রতিদিন, এ আশা করি এবং এটাও আশা করি তুমি একদম টপে অবস্থান করবে ইনশাআল্লাহ। কারি আতাউল্লাহ আল মামুন, ক্রমান্বয়ে মনে হয় যেন বেশি আবেগী হয়ে সে তেলাওয়াত করেছে। আল্লাহ তাকে কোরআনের স্বাদ, কোরআনের মজা আরও বেশি পাওয়ার তৌফিক দান করেন। কথা শুনবো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর
প্রফেসর ডক্টর আহসান সৈয়দ, আপনার। তার প্রতি আমার সামান্য পরামর্শ হলো আর একটু স্বাভাবিক বিষয়টা গ্রহণ করলে, মানসিক টেনশনটা সম্পূর্ণরূপে কাটাতে পারলে সে অনেক ভালো করবে। ডক্টর আহমদ আবুল কালাম। কোরআনের তেলাওয়াত মোমেনের ঈমান সতেজ ও সমৃদ্ধ করে এবং তোমার তেলাওয়াত সে বাস্তবতাকেই তুলে ধরেছে। আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি আমাদেরকে প্রশান্ত করেছো, মাশাআল্লাহ।